প্রথম দিনের শো যেটা ছিল আমরা খুবই মর্মাহত হয়েছিলাম। দর্শকের রেসপন্স ওইরকম প্রথম অবস্থায় ছিল না, কারণ আরও কিছু মুভি এসছে। তারপর দিন থেকে আজকে পর্যন্ত এশা মার্ডার খুব দুর্দান্ত একটা জায়গায় চলে গেছে। দর্শকের রিভিউ, দর্শকরা খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে এবং অঝরে কাঁদছে সবাই ফিল্মটা দেখার পরে। সো আপনারা সাংবাদিক ভাইরাও কিন্তু পুরো এই কয়টা দিন আমাদের সাথে সময় দিয়েছেন এবং খুবই কৃতজ্ঞ এশা মার্ডার টিম থেকে। সানি সানোয়ার ভাই নেই এখন, তার কর্মস্থলে আছেন। সো আমরা তার পক্ষ থেকেও আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এশা মার্ডার গ্র্যাজুয়ালি যেভাবে আগাচ্ছে, আমার মনে হয় যে আপনাদের সাংবাদিক ভাইরা যদি এটা আরও একটু প্রপারলি এটাকে নিয়ে মার্চ করেন, এটা একটা ভালো জায়গায় যাবে। আসলে এখানে আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন? আমি ডিবি ইন্সপেক্টর শফি চরিত্রে অভিনয় করেছি। বাদবাকি সবাই মুভিটা দেখে বলবে আর কি। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, এই যে অনেকের রিভিউ নিয়েছি আমরা, অনেকেই বলছে যে বাংলাদেশের সিনেমায় এই প্রথম নায়ক ছাড়া যে সিনেমা হয় এবং এশা মার্ডার সেটা দেখিয়ে দিয়েছে। আসলে এই যে একটা অনুভূতি বা ভালো লাগার জায়গায় এটা হচ্ছে এইখানে আমার মনে হয় একটা জিনিস হচ্ছে যে নায়ক মানে কিন্তু সে পুরুষ হইতে হবে নট নেসেসারি। হ্যাঁ, একজন নারী কিন্তু নায়ক হতে পারে, হিরো হতে পারে, গল্পের হিরো হতে পারে। এমন যে ওই অর্থে যে আমাদের এখানে গল্পটাই আসলে হিরো। এবং এইখানে আমরা বারবার বলছি যে নারী প্রধান চরিত্র, দুইটা নারী প্রধান চরিত্র বাঁধন এবং পূজা সেখানে কাজ করছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে দর্শক এশা মার্ডার মুভিটাকে খুব ভালোভাবে নিয়েছে। এবং আমি আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই যে একদম প্রথম দিন থেকে আজকে অবধি আপনারা যে পরিমাণ সাপোর্ট করে যাচ্ছেন আমাদেরকে। প্রথম তো আমরা মানে সেই ধরনের প্রমোশন আমরা ওইরকমভাবে করতে পারিনি, কিন্তু সাংবাদিক ভাইরা আপনারা যেভাবে প্রমোশন করেছেন, সত্যি একদম মন থেকে আপনাদেরকে থ্যাঙ্কস। অভিনয় করেন আপনি, আসলে নিজেকে কোথায় নিয়ে যাবেন একসময় অভিনয়ের মাধ্যমে? অভিনেতার তো আসলে খুব দ্রুত তৃপ্ত হয় না, একদম মরার আগ পর্যন্ত অভিনয় করে যায়, কাজ করতে চায় এবং সে একটা ক্যারেক্টার পোর্ট্রে করে, আবার 4 দিন পর হয়তো বা তার আরেকটা ক্যারেক্টার পোর্ট্রে করতে হয়। সো ডে বাই ডে সে নিজেকে অনন্য উচ্চতায় দেখতে চায় এবং অনেক বড় বড় ক্যারেক্টারও সে করতে চায়। সো ড্রিম বলতে হচ্ছে আমি একদম আমৃত্যু অভিনয়টা করে যেতে চাই, দ্যাটস ইট।